ইতা কিতা শুরু হইছে এখন বরাক উপত্যকাত। বরাক উপত্যকাত এখন একটার পর একটা বৌরহাত স্বামী হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হর। বরাক উপত্যকাত একটার পর একটা বৌরহাতের স্বামী কোন যেন এখন ডাইলবাতে পরিণত হয়ে গেছে। ইতা দেখিয়া এখন মানুষের প্রশ্ন তুলের যে কিতা আরম্ভ হইছে বরাক উপত্যকাত। এখন সংসার করা কিতা মানে নিজের হাতে নিজের মৃত্যু ডাকিয়ে আনার সমান না কিতা। প্রথমে শুরু হইল কাছাড় জেলার দলাইর রাজনগর কুলিচলা গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন রিনাবাবির হাতে হত্যাকাণ্ড। এরপরে করিমগঞ্জ জেলার শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূর অর্থাৎ করিমগঞ্জের পুয়ামারায় অনৈতিক সম্পর্কের জেরে নিজের বউ অর্থাৎ কুশেদা বেগমের হাতে প্রাণ হারাইছেন অটোচালক তাজউদ্দিন। আর এখন ওইরকম আরো একটা বউর হাতে স্বামী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে। কাছাড় জেলার কালাইন হিলারা এলাকায় এইরকম আরেকটা ঘটনা সংঘটিত হয়েছে, অর্থাৎ বউয়ে আর বাইয়ে মিলিয়া স্বামীরে হত্যা করে লিছেন। স্বামী শিবু দাস যিনি এখন আর এই দুনিয়ায় নাই, নিজের বউ সুমিতা দাস আর ভাই মনোরঞ্জন দাস মিলিয়া পরিকল্পিতভাবে হত্যা করছেন এই নিরীহ মানুষটারে অর্থাৎ শিবু দাস রে। স্থানীয় নিউজ পোর্টাল বরাক দর্পণ নিউজের তথ্য মতে পরকিয়া প্রেমের নেশায় অন্ধ সুমিতা নিজের স্বামীরে এই পৃথিবী থেকে বিদায় করাইবার লাগি নির্দেশ দিছেন। আর তানোর নির্দেশ পাইয়া 4 অক্টোবর রাত্রে সেই নির্দেশ মতেই তানোর ভাই মনোরঞ্জনে গলা টিপিয়া হত্যা করছে শিবু দাস রে। তারপরে এই ঘটনারে আত্মহত্যার ঘটনা সাজাইবার লাগিয়া তারা শিবু দাসের মুখ কাফল বান্ধি লিছে আর হাতে একটা মদর বোতল ধরাইয়া দিছে, যাতে সমাজের মানুষের দেখিয়া বুঝে যে শিবু দাস মনে হয় মদ খাইয়া টাল হইয়া মারা গেছে। আর একটা জিনিস আমরা সবাই জানি যে মিথ্যা বেশি দিন লুকাইয়া রাখা যায় না। অবশেষে পুলিশের তৎপরতায় মাত্র 48 ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়ে গেছেন শিবু দাসের স্ত্রী সুমিতা দাস আর সুমিতা দাসের ভাই মনোরঞ্জন দাস। তবে এই হত্যাকাণ্ডের কারণে শিবু দাসের স্ত্রী সুমিতা দাস আর সুমিতা দাসের ভাই মনোরঞ্জন দাসরে ইতিমধ্যেই পুলিশে আটক করে লিছে। আর এখনো আটক হইছেন না সুমিতা দাসের প্রেমিক, যার কারণে সুমিতা দাসে তানোর জামাইরে মারি ফেলাই দিছেন। অনেকে আশা করেন যে অতি সত্বর তানরে এরেস্ট করে লিব পুলিশে, কারণ তানোর প্রেমিকা সুমিতা দাস যেহেতু এখন পুলিশের কবলে আছেন। আর এই ধরনের হত্যাকাণ্ড দেখিয়া বরাক উপত্যকার মানুষ এখন কিছুটা আতঙ্কে আছেন, বিশেষ করে স্বামী অর্থাৎ জামাইকল আতঙ্কে আছেন। কেননা গত কয়েকদিন থেকে বরাক উপত্যকার দেখা যায় যে বউর হাত স্বামী খুনের ঘটনা মাথা চালা দিয়া উঠিছে। গত 5 অক্টোবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিডিও দেখছি যে খালাইনের হিলারা হাই স্কুলের বারিন্দাত একটা মৃতদেহ পাওয়া গেছিল। আর এই মৃতদেহটা আসলো শিবু দাসর। তানোর মুখ আঘাতর চিহ্ন আসলো আর হাতে একটা মদর বোতল ধরাইয়া দেওয়া আসলো। আর এই মদর বোতলটা ধরাইয়া দিয়েছেন তারা, কেননা এটা একটা আত্মহত্যার রূপ দেওয়ার লাগিয়া। আর এই হত্যাকাণ্ড নিয়ে অনেকেই অভিযোগ করেন যে এই পরকীয়া প্রেমের কারণেই নাকি সুমিতা দাস শিবু দাসরে হত্যা করছেন। কিন্তু সুমিতা দাসকে যখন পুলিশে গ্রেপ্তার করিয়া আনের তখন সাংবাদিকদের সামনে সুমিতা দাসে কইছেন তার স্বামী নাকি তাদেরে মারত, নির্যাতন করত। কিন্তু মানুষে জানেন সত্যি গীতা আর সাজানো গল্প গীতা। আর এইভাবে বারবার বরাক উপত্যকাত বোরহাত স্বামী খুনের ঘটনা দেখিয়া বরাক উপত্যকার মানুষে কর এইভাবে যদি একের পর এক স্বামীকে বউ হত্যা করে, তাহলে পরিবার নামের যে জিনিসটা একদিন নদীর পানিত বাইয়া যাইব গিয়া, অর্থাৎ আর কেউ বিয়া করতে চাইতো না। আর এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সুশীল সমাজে দাবি করেন এইসব হত্যার ন্যায্য বিচার না হইলে বরাক উপত্যকাত একদিন স্বামী হত্যার রাজ্য পরিণত হয়ে যাব। আর ভালোবাসা নামের মুকেশের আড়ালে লুকাইয়া থাকবো একটা অমানবিক অপরাধ, যেটা বন্ধ না করলে এইভাবে ঘটনা আরো সংঘটিত হইব বরাক উপত্যকায়। আর এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা যদি শক্ত প্রতিবাদ না করি, তাহলে কোনো না কোনো দিন বরাক উপত্যকার প্রতিটি বাড়িতেই একদিন শিবু দাস অথবা ইমরান অথবা তাজউদ্দিনের মতো লাশ পড়তেও থাকবো।